নমস্কার নমস্কার নমস্কার, আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রতিবেদনে আমরা দুটো আমের টেস্ট রিভিউ আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। একটা রেড আইভরি আর একটা 11 শাই। দুটোই বিদেশি আম। দুটো আম সম্বন্ধেই আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই দুটো আমের স্বাদ কেমন হবে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই চলুন এই রেড আইভরি আমটা নিয়ে কথা বলা যাক এবং এই আমের আমরা টেস্ট করব। টেস্ট করার আগে চলুন এই আমের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জেনে নিই। এই রেড আইভরি আমটা আর চিয়াংমাই আমটা একই আম, কিন্তু এর অরিজিনাল নাম আইভরি। আইভরি থেকেই আমরা রেড আইভরি কথাটা আমরা শুরু করেছি বলা, এবং এই চিয়াংমাই প্রদেশে এই আমটা প্রচুর পরিমাণে চাষ হয় বলে একে চিয়াংমাই আমও বলা হয়ে থাকে। থাইল্যান্ডের এই আমটা রেগুলার বিয়ারিং, অর্থাৎ প্রতি বছর ধরবে এবং এটা ডুয়াপ প্রকৃতির হয়, অর্থাৎ খাটো প্রকৃতির হয়, ছাদে করা যাবে এবং প্রচুর পরিমাণে ফলন। দেখতেই পাচ্ছেন এই আমটার কতটা বড়, একদম দেখে মনে হচ্ছে না মোচার মতো কালার, এবং এর সাইজ অনেকটা আমাদের কলার মোচার মতো। এবং এই দেখছেন প্রায় 1 ফুটের কাছাকাছি এর উচ্চতা, এবং একটু আগে আমি মাপলাম এর ওজন 1160 গ্রাম হয়েছে। তাই এই আমটার বলা যেতে পারে এর ওজন প্রায় 700 থেকে 1200 গ্রাম অবধি হতে পারে। এই আমটা প্রচুর পরিমাণে ধরে। অন্যান্য আম যেমন বড় আম হলে আমের ফলন কম হয়, কিন্তু এই রেড আইভরি ক্ষেত্রে এই নিয়মটা মানে না। রেড আইভরি প্রচুর পরিমাণে ফলে, প্রতি বছর ফলে, এটা ছাদে করতে পারবেন। এই তো গেল এর বৈশিষ্ট্য। চলুন এবার আমটা আমরা কেটে দেখি অ্যাকচুয়ালি এই আমটা খেতে কেমন হয়। তো দর্শক বন্ধুরা চলুন এবার এই আমটা আমরা কাটি, কেটে দেখি এই আমটা কেমন খেতে। দেখুন এই আমটার এর আগেও আমি কয়েকবার খেয়েছি। এটাতে কি এই আমটা কিন্তু কাঁচাতেও বেশ মিষ্টি হয়, টক হয় না। এবং এই আমটা আর ফাইবার, দেখুন এই আমটার মধ্যে ফাইবার একদম নেই বললেই চলে, একদম ফাইবার নেই। এবং আমটার একটা সমস্যা দেখা দেয়, এই কোনো জায়গায় দেখা যায় পাকা হয়, কোনো জায়গায় একটু পাকার ভাব থাকে না। দেখুন নিচের দিকটা, আটির দিকটা, এই পোর্শনটা পেকে গেছে, কিন্তু এই বোটার দিকটায় এইগুলো কিন্তু এখনো পাকিনি, এটা এখনো পর্যন্ত কাঁচা আছে। দেখুন সাদা আছে। তো চলুন এবার আমরা টেস্ট করি, টেস্ট করে আপনাদের বলবো আমটা খেতে কেমন হয়। এই রেড আইভরি আম এবার একটু খাই, খেয়ে বলি কেমন খেতে। প্রথমেই বলি আমটার সুগন্ধ বা আমটার ফ্লেভার আমটা তেমন আমি পাচ্ছি না, সুগন্ধ তেমন নেই, বলতে পারেন ফ্লেভার লেস, এবং ফাইবার আমটাতে নেই, একদমই নেই। এবং এই আমটার টকের ভাব নেই, এটা ঠিক, কিন্তু খুব যে মিষ্টি সেটাও কিন্তু নয়, মিষ্টতা কিন্তু আমি সেরকম পাচ্ছি না। যদি বলেন তাহলে বলবো একটু পানসেই খেতে এই আমটা, এই রেড আইভরি আমটা। এটার ফলন ভালো, ওজনে ভালো, দেখতে ভালো, কালারফুল, কিন্তু টেস্ট আমার খুব একটা ভালো লাগেনি। যারা ছাদ বাগানে আমটা করতে চান, যারা ছাদ বাগানে শোভা বর্ধন করতে চান, একটা ছাদ বাগানে ছোট্ট হাফ ড্রামে বা বড় 16 ইঞ্চি পটে প্রচুর পরিমাণে আম ধরাতে চান, তাহলে তারা এই রেড আইভরি আমটা লাগাতেই পারেন। কিন্তু যদি আম খাওয়ার জন্য এই আমটা লাগাতে চান তাহলে কিন্তু আপনাদের কাছে খুব একটা ভালো অপশন বা ভালো চয়েস হবে না রেড আইভরি, কারণ আমার খুব একটা ভালো লাগলো না, ফ্লেভার খুব একটা নেই আর মিষ্টতাও খুব একটা নয়। তো চলুন এবার অন্য যে আমটা রয়েছে 11 শাই, সেটা আমরা কেটে দেখি সেটা কেমন খেতে। এরপরে আপনাদের আরেকটি আম দেখাই, এটা 11 শাই। এই আমটার ওজন মোটামুটি 300 গ্রামের কাছাকাছি, দেখতে কিছুটা ব্যানানা ম্যাঙ্গোর মতো, তবে ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক যেটাকে বলি তার থেকে সম্পূর্ণই আলাদা। ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক আরও লম্বা হয়, ওজনে আরেকটু বড় হয়। আর 11 শাই, যেটা 11 শাই বলে আমি সংগ্রহ করেছি, এটা আরও ডিপ কালার হয়, সম্পূর্ণ সানলাইট লাগলে আমটা পুরো একদম টকটকে লাল হয়ে যায়, সেটা কিন্তু মহাচানক হয় না। এই আমটাকে অনেকে 11 শাই বলে, অনেকে জিসি ম্যাঙ্গো বলে, কিন্তু এর অ্যাকচুয়াল নাম শিশি ম্যাঙ্গো। এটা চাইনিজ একটি আম, এবং চায়নাতে মোস্ট বিউটিফুল লেডি হিসাবে 4 জনকে ধরা হয়। সেই 4 জনের মধ্যে একজন ছিলেন শিশি, এবং তার নাম অনুসারে এই আমটার নাম হয় শিশি ম্যাঙ্গো।
আমরা সাধারণত এক্সাইয়ের উচ্চারণ জি করে থাকি বলে অনেকে জিসি ম্যাঙ্গো বলে থাকেন, কিন্তু চাইনিজ ভাষায় এক্সাইয়ের উচ্চারণ শি হয় এবং এই আমটাকে চায়নাতে শিশি ম্যাঙ্গো বলেই পরিচিত। এবং এই আমটাও রেগুলার বেয়ারিং এবং দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখতে হয় এই আমটির। চলুন এর টেস্ট রিভিউ আমরা করব। আর এই দুটি আম রেড আইভরি এবং এই 11 শাই, এই দুটো আমি অনন্যা নার্সারি থেকে আমি নিয়ে এসেছিলাম। আগের দিন যখন অনন্যা নার্সারি গেছিলাম, এই দুটো আম অনন্যা নার্সারি থেকে কালেক্ট করা। এবার চলুন এই 11 শাই আমটা কেমন খেতে হয় সেটা আপনাদের খেয়ে আপনাদের জানাবো। শাই আমটা তাহলে আমরা কাটি। দেখুন একদম অরেঞ্জ। চলুন পুরোটা কাটা যাক। একদম কাটার সময় দেখুন রস পড়ছে, অর্থাৎ রসালো আম, এবং কাটতেই মোর ফিল হচ্ছে কোনো রকম আঁশ বা ফাইবার আমটার মধ্যে নেই। এই দেখুন একদম টাইট আম, মধ্যেটা কত সুন্দর, একদম অরেঞ্জ কালারের, এবং আটিটা দেখেই মনে হচ্ছে পাতলা এবং ফাইবার নেই। এবার চলুন একটা টুকরো আমরা কাটি, কেটে দেখব এর খেতে কেমন হয়। দারুণ একটা গন্ধ রয়েছে এবং মিষ্টতা অনেক বেশি। রেড আইভরি খাওয়ার পরে এই আমটা অনেক বেশি মিষ্টি লাগছে এবং খেয়ে যতটা মনে হচ্ছে এই TSS 20+ তো হবেই, এবং কড়া মিষ্টি স্বাদের একটি আম 11 শাই। যতগুলো আমি থাইল্যান্ডের আম খেয়েছি তার মধ্যে বলবো অন্যতম সেরা একটা আম। থাইল্যান্ডের অন্যান্য আমের সাথে যদি আমি কম্পেয়ার করি, এই আমটা নামডকমাই কিং অফ চাকাপাতের মতো মিষ্টি। এই আমটা আমি বলবো ব্যানানা বা মহাচানকের থেকেও এই 11 শাইটা বেশি মিষ্টি এবং বেশি ফ্লেভার যুক্ত বলে আমার মনে হয়েছে। এবং এই আমটা দেখতে পাচ্ছি ফাইবার একদমই নেই, সুন্দর একটা গন্ধ এই আমের রয়েছে, যেটা আমি রেড আইভরিতে মিসিং দেখেছি। এবং রেড আইভরির তুলনায় এই 11 শাই অনেক বেশি মিষ্টি। এই আমটা যদি ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, এর ফলন যদি খুব ভালো হয়, এবং যা কালার দেখতে পাচ্ছি এবং রেগুলার বেয়ারিং আম যদি হয়, তাহলে কিন্তু এটা আমাদের ছাদ বাগানে যেমন করা যাবে, এটা কিন্তু বাণিজ্যিকভাবেও সফল হতে পারে। এখন সময়ের অপেক্ষা, সময় বলবে এই আমটা কতটা আমাদের ওয়েদারে কমার্শিয়াল হবে। তবে ছাদে এই আমটা লাগানো যেতেই পারে। একটা খুব সুন্দর আমের ভ্যারাইটি হতে চলেছে এই 11 শাই। এর বাইরের কালারটা যেমন অ্যাট্রাকটিভ, কাটলে মধ্যের কালারটাও কিন্তু ততটাই অ্যাট্রাকটিভ। একটু চলুন এই আমটাকে এবং রেড আইভরি আমটাকে পাশাপাশি রেখে আপনাদের বলছি। এই দেখুন ডান হাতে রয়েছে আমার রেড আইভরি এবং বাঁ হাতে রয়েছে আমার 11 শাই। দুটোর মধ্যেটা দেখুন, এই 11 শাই আমটা একদম অরেঞ্জ কালারের আর সম্পূর্ণ পাকা। আর রেড আইভরি আমের যেটা দেখুন, এই নিচের দিকটা আমটা পেকেছে, উপরের দিকটা কিন্তু আমটা এখনো পর্যন্ত পাকিনি। শুধুমাত্র এই আমের সমস্যা নয়, কিন্তু আমি লাস্ট 3 বছর ধরে খাচ্ছি এই রেড আইভরি আমটা কিন্তু সম্পূর্ণভাবে ভালোভাবে পাকার একটু সমস্যা রয়েছে। কখনো নিচের দিকটা পাকে, উপরের দিকটা পাকে না, কখনো আটির কাজটা পাকে, একদম ছিলকার উপরটা পাকে না, এই একটা সমস্যা রয়েছে। এবং মিষ্টতার দিক থেকে, ফ্লেভারের দিক থেকে, স্বাদের দিক থেকে আমি অনেকটাই এগিয়ে রাখবো 11 শাইকে। তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে ছাদ বাগানে দুটো আমি করতে পারেন, দুটোই ডুয়াপ প্রকৃতির। তবে স্বাদের জন্য, টেস্টের জন্য যদি লাগান, তাহলে বলবো 11 শাই অনেক বেটার রেড আইভরির থেকে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।